পোড়া এবং লবণ দিয়ে সেটাকেও কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি কিছু সবজি। এখানে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চিকেনটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওগুলোকে হালকা একটু ভাজা ভাজা করার পর এখানে টমেটো সস এবং সয়া সস দিয়ে দেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দেব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। পুরটা বানানো কিন্তু এখনো শেষ হয় নাই, সবার শেষে পুরে একটা টুইস্ট দেওয়া হবে, তার কারণে এই জিনিসটা খেতে আরো বেশি মজা লাগে। তো 4 থেকে 5 মিনিট পরে এটা দেখেন যে অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। এখন এই সবগুলোকে একটা সাইডে রেখে দেব। একটা সাইডে রেখে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল না, এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণের মতো ময়দা দিয়েছি। ময়দাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, একটু সাইড দিয়ে জাস্ট একটু এরকমভাবে ভেজে নিলেই হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে প্রায় হাফ কাপের মতো দুধটা আমি লিকুইড দুধ দিয়েছি আর কি, গুঁড়া দুধটাকে লিকুইড করে তারপরে ইউজ করেছি। তারপরে এটাকে ভালোভাবে একটু মাখো মাখো করে নিলেই কিন্তু আমাদের পুরটা একদমই রেডি হয়ে যাবে। ময়দা আর দুধটা দেওয়ার কারণে পুরটা অনেকটাই ক্রিমি টাইপ হয়, আর তার জন্য এটা খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখন আমি 4টা পাউরুটির স্লাইস নিয়েছি এবং পাউরুটির স্লাইসগুলোকে মাঝখানে জাস্ট এরকমভাবে কেটে নিয়ে তারপরে জাস্ট পানিতে হালকাভাবে চুবিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে পানিটাকে চিপে ফেলতে হবে। তারপরে এখানে পুরটাকে দিয়ে দিতে হবে। পাউরুটির ভেতরে পুরটা দিয়ে হাত দিয়ে কিন্তু এরকম গোল শেপ করে তারপরে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিলেই কিন্তু আমাদের এই বলগুলো একদমই রেডি হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন যে কাজটা আমি কিভাবে করতেছি। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন এখানে বলগুলোকে দিয়ে দেব। বলগুলোকে দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক ব্যাচ হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটাকেই ভেজে নিয়েছি অ্যান্ড ফাইনালি এটা রেডি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটা বেশি লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, ট্রাস্ট মি এটা খেতে অনেক 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 বেশি মজা। আপনারা যদি রোজায় এই জিনিসটা ইফতারিতে রাখেন তাহলে বলে দিলাম আমি আপনাদের বাসায়